রাস্তার ধারে চাউমিনের দোকান দেখলে আমাদের কিন্তু কারোরই ডায়েটের কথা একেবারেই খেয়াল থাকে না। তবে চলো আজকে বাড়িতেই একটু হেলদিভাবে স্ট্রিট স্টাইল চাউমিন বানানো যাক। এর জন্য সবার প্রথমে আমি 3টে ডিমকে একটুখানি গোলমরিচ আর লবণ দিয়ে ভালোভাবে স্ক্র্যাম্বলড করে নেব। ডিমটাকে তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি টুকরো করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো। চিকেন কুক হওয়ার সময় সামান্য জলের ছিটে দিয়ে দিলে চিকেনগুলো খুব সফট আর জুসি হয়। ওই একই কড়াইতে খুব সামান্য তেল অ্যাড করে আমি দিয়ে দিয়েছি কুচনো আদা আর কুচনো রসুন। এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা গাজর। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কুচনো কাঁচা লঙ্কা। যে কোনো চাইনিজ রেসিপিতে সবজিগুলো কিন্তু খুব বেশি সফট হয় না, সেটা মাথায় রেখেই আমাদের এটাকে রান্না করতে হবে। এর মধ্যে আমি কুচনো ক্যাপসিকাম আর বাঁধাকপিও অ্যাড করেছি। এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো আমরা অ্যাড করব। নুডলস যাতে ভালোভাবে সেদ্ধ হয় তারও কিন্তু বেশ কয়েকটি টিপস রয়েছে। এর জন্য গরম জলে সামান্য লবণ, সাদা তেল আর ভিনিগার অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব নুডলসগুলো। এর 1 মিনিট পর আঁচ বন্ধ করে ওই জলের মধ্যেই নুডলসগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা পাত্রে এগুলোকে তুলে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে ওপর থেকে দিয়ে দেব সামান্য সাদা তেল। বাস, ঝুরঝুরে নুডলস একেবারে রেডি। নুডলসগুলো সবজির মধ্যে মেশানো হয়ে গেলে আমরা হালকা হাতে সবজি আর নুডলসকে একসাথে মিশিয়ে নেব। এই স্টেজে আমরা স্বাদ অনুযায়ী লবণ আর সমস্ত সসকে একে একে দিয়ে দেব। আমি প্রথমে গ্রিন চিলি সস, তারপর রেড চিলি সস ব্যবহার করছি। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সয়া সস। সমস্তটা ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী টমেটো কেচাপ। এই স্টেজে খেয়াল রাখতে হবে যতটা হালকা হাতে রান্নাটা করা যায়, নয়তো নুডলসগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ পর আমি আগে থেকে কুক করে রাখা চিকেন আর ডিমটা এর মধ্যে অ্যাড করে দেব। আরও একবার সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আমাদের নুডলস কিন্তু একেবারে শেষের পথে। এবার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর একবার মিশিয়ে নিলেই এটা একেবারে সার্ভ করার জন্য রেডি। এটা খেতে সত্যিই দুর্দান্ত হয়, একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে একেবারে ভুলো না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে।